আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আই এম ইংলিশ ইন্সপেক্টর নোমান কবির। ইংলিশের সব থেকে ইম্পর্টেন্ট যে টপিকগুলো সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনার চেষ্টা করব। সো টুডে আই উড লাইক টু ডিসকাস অ্যাবাউট পজিটিভ ভার্ব। সো আমরা জানি যে পজিটিভ ভার্ব মানে কি। পজিটিভ ভার্ব মানে হচ্ছে প্রযোজক ক্রিয়া, যেখানে ভার্বটা নিজে না করে অন্যকে দিয়ে করায়। যেমন আমি যদি বলি আমি দেখি, তাহলে হবে আই সি। কিন্তু আমি যদি বলি আমি দেখাই, তাহলে শো। সেম ব্যাপার, আমি খাই, তাহলে আমরা বলবো আই ইট। আমি খাওয়াই, তাহলে আই ফিড। সো সেমভাবে আমি জানাই, আই নো। আমি জানানো বলতে আমরা আই ইনফর্ম বলি। কিন্তু আমি যদি বলি যে আমি তোমাকে দিয়ে কাজটি করাই, তখন আমরা কী ব্যবহার করব? তখনই আমরা মোস্ট ইম্পর্টেন্ট 5টা পজিটিভ ভার্ব যেগুলো ব্যবহার করে আমরা এই অর্থপূর্ণ করি, আমরা সেই 5টা পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। সো ফার্স্ট অফ অল আমরা যদি দেখি মোস্ট ইম্পর্টেন্ট ওকে, সো মোস্ট ইম্পর্টেন্ট 5টা পজিটিভ ভার্ব আমরা যদি দেখি, হ্যাভ, গেট, লেট, মেক আর হ্যাভ। এই 5টা পজিটিভ ভার্ব আমরা ইউজ করি। তো শুরুতে আমি যেটা নিয়ে আলোচনা করব, হ্যাভ। সো সবসময় কিন্তু হ্যাভ ব্যবহার হবে না, হ্যাভের জায়গায় আমাদের হ্যাজও ব্যবহার হতে পারে, হ্যাডও ব্যবহার হতে পারে। তো একটা সেন্টেন্সে আমরা জানি হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাড এরা কিন্তু অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হয় কিংবা মেইন ভার্ব হিসাবে ব্যবহার হয়। তো আমরা ঠিক কখন বুঝবো এটা অক্সিলারি ভার্ব নাকি মেইন ভার্ব? তো এই ক্ষেত্রে দেখতে হবে সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাডের পরে যদি একটা ব্যক্তি কিংবা বস্তু থাকে, তাহলেই ঠিক আমরা বুঝবো এটা একটা পজিটিভ ভার্ব, অন্যথায় কিন্তু এটা পজিটিভ ভার্ব না। যেমন আমরা যদি উদাহরণ বলি, আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। অফার কারণ কি স্যার বলবো? আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক। এই ক্ষেত্রে এখানে কিন্তু হ্যাভটা পজিটিভ ভার্ব না, এটা কিন্তু একটা অক্সিলারি ভার্ব, কারণ এরপরে আমাদের কোনো ব্যক্তি কিংবা বস্তু নাই। সো ঠিক সেইভাবে সেমভাবে আমরা যদি দেখি, স্যার এটা একটু অফ রাখেন, এখানে মুছবো কি? সো আমরা এখন প্রথম রুলটা দেখি, সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাডের পরে যদি একটা ব্যক্তি থাকে, অবশ্যই আমরা V1 বসাবো। মনে রাখতে হবে আমাদের মূলত পজিটিভ ভার্বের মূল কাজ আছে এই ভার্বটাকে বসানো। সো আমরা ক্লিয়ার হই, হ্যাভ, হ্যাজ কিংবা হ্যাডের পরে যদি কোনো ব্যক্তি থাকে, তাহলে আমরা বসাবো V1। ফর এক্সাম্পল আমরা যদি দেখি, আই হ্যাভ মাই ওয়াইফ। সো হ্যাভ এর পরে একটা ব্যক্তি আছে, মাই ওয়াইফ। তো সেই ক্ষেত্রে আমরা ভার্বটা V1 বসাবো, মানে বেস ফর্ম। যেমন এখানে অপশন আছে টু ওয়াশ, ওয়াশড V3, আর আছে ওয়াশিং, ভার্বের সাথে আইএনজি। সো উত্তর হবে কি ওয়াশ। তাহলে আমরা কি বুঝলাম যে সাবজেক্টের পরে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরবর্তীতে যদি একটা ব্যক্তি থাকে, তাহলে আমরা বসাবো V1। সো নেক্সট এর পরবর্তীতে আমরা দেখব সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি কোনো বস্তু থাকে, তাহলে আমাদের হবে V3। ওকে, সো আবারও ক্লিয়ার হই, হ্যাভ, হ্যাজ, হ্যাড এর পরে, স্যার এই কাটিং ঠিক হবে? আচ্ছা, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি বস্তু থাকে, তাহলে আমরা বসবো V3। এবং V3 ঠিক তখনই হয় যখন বাক্যটা প্যাসিভ ভয়েসে মূলত হয়ে থাকে, এরপর একটা বাই প্লাস পার্সন থাকতে পারে। তাহলে আমরা একটা ব্যাপার ক্লিয়ার হই, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি ব্যক্তি থাকে, তাহলে আমরা বসাই V1, আর যদি বস্তু থাকে তাহলে আমরা বসাবো V3, মানে পাস্ট পার্টিসিপল। উদাহরণ যদি দেখি, আই অ্যাম গোয়িং টু হ্যাভ মাই হেয়ার। ওকে, সো এই হ্যাভ এর পরে আমরা দেখি মাই হেয়ার, আমার চুল। এটা কি ব্যক্তি নাকি বস্তু? অবশ্যই বস্তু, যেহেতু বস্তু তাহলে আমরা বসাবো V3। আচ্ছা, এটা এখানে একটু মিসিং হয়েছে, আই হ্যাভ মাই হেয়ার, এটাই গ্যাপ। সো টু কাট, কাটিং, আর আছে হ্যাভিং কাট আর কাট, তাহলে আমরা কোনটা বসাবো? V3। সো কাটের V3 কাটই হবে। ওকে, তাহলে আমরা হ্যাভের নিয়মটা কি শিখলাম? সাবজেক্টের পরে হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে যদি একটা ব্যক্তি থাকে, তাহলে আমরা বসাবো V1, আর যদি বস্তু থাকে তাহলে আমরা বসাবো V3। নেক্সট আমরা আলোচনা করব গেট এবং গটকে নিয়ে। ওকে, সো সাবজেক্টের পরে কিন্তু সবসময় গেট না, গটও কিন্তু আমাদের বসতে পারে। তো গেট, গটের পরে যদি ব্যক্তি থাকে, তাহলে আমরা বসাবো 2 +
V1 কি বসাবো 2 প্লাস V1। এটা হ্যাভের থেকে একটু ডিফারেন্স। আমরা শিখছিলাম হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে V1, আর গেট কিংবা গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা বসাবো 2 প্লাস V1। ফর এক্সাম্পল আমরা যদি দেখি আই গেট দ্য বয় ড্যাশ দ্য কার, তাহলে এই গেটের পরে আছে দ্য বয়, গেটের পরে আছে দ্য বয়, এটা একটা ব্যক্তি, তাহলে আমরা বসাবো কি 2 প্লাস V1 মানে ইনফিনিটিভ। সো উদাহরণ আমরা দেখি অপশান, এখানে আছে ওয়াশ হবে না, ওয়াশড হবে না, ওয়াশিংও হবে না, তাহলে উত্তর হবে টু ওয়াশ। তাহলে আমরা কি বুঝলাম, গেট কিংবা গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা বসাবো 2 প্লাস V1। সো নেক্সট যদি আমরা দেখি গেট গটের পরে যদি আমাদের বস্তু থাকে, মানে আমরা এর আগে দেখলাম গেট গটের পরে ব্যক্তি, তো ব্যক্তি থাকলে আমরা বসালাম 2 প্লাস V1, আর গেট কিংবা গটের পরে যদি আমাদের বস্তু থাকে তাহলে আমরা ওই হ্যাভের মতন বসাবো V3। ওকে ওকে, সো গেট গটের পরে যদি বস্তু থাকে তাহলে আমরা বসাবো V3। হ্যাভের ক্ষেত্রে কি ছিল, হ্যাভ হ্যাজ হ্যাড এর পরে যদি বস্তু থাকতো তাহলে V3, সেম ভাবে গেট কিংবা গটের পরেও যদি বস্তু থাকে তাহলে আমরা বসাবো V3। যেমন উদাহরণ হিসেবে আমরা দেখতে পাই আই গট মাই লেগ, সো মাই লেগ আমার পা, অবশ্যই এটা বস্তু, এটা ব্যক্তি না। সো তাহলে কি হবে, আমাদের V3 বসবে, মানে পাস্ট পার্টিসিপল। অপশন এ ব্রেক, যেটা V1 আছে তাহলে এটা ক্রস। অপশন বি ব্রক, V2 আছে, এটাও হবে না। তাহলে অপশন সি ব্রকেন, পাস্ট পার্টিসিপল, ব্রেক, ব্রক অ্যান্ড ব্রকেন। সো আমরা দুইটা ব্যাপার ক্লিয়ার হলাম। ফার্স্ট অফ অল আমরা দেখছি হ্যাভের নিয়ম, হ্যাভ অ্যাজ হ্যাড এর পরে যদি ব্যক্তি থাকে তাহলে V1, হ্যাভ অ্যাজ হ্যাড এর পরে যদি বস্তু থাকে তাহলে হয় V3, গেট কিংবা গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে হয় 2 প্লাস V1, আর গেট কিংবা গটের পরে যদি বস্তু থাকে তাহলে হয় V3। ওকে, বাকি আছে আমাদের 3টা পজিটিভ ভার্ব। তিনটা পজিটিভ ভার্ব, সেই তিনটা, বাকি তিনটা হলো লেট, মেক আর হেল্প। আমাদের একদম ক্লিয়ার আইডিয়া রাখতে হবে সাবজেক্টের পরে লেট, মেক, হেল্প খুবই ইম্পর্টেন্ট। এই মেকের সময় অনেক ক্ষেত্রে আমরা দেখি মেড থাকে, কিন্তু সেটা অনেকেই ধরতে পারে না, মেকের জায়গায় মেড থাকে। সো লেট, মেক কিংবা হেল্প, হেল্প নয় হেল্পও থাকতে পারে। সো এই তিনটার পরে ব্যক্তি বসুক কিংবা বস্তু আমরা অলওয়েজ V1 বসাবো। ক্লিয়ার? হ্যাভ আর গটের নিয়মের সাথে এর নিয়ম কোনো মিল নাই। লেট, মেক কিংবা হেল্প এরপরে ব্যক্তি হোক কিংবা বস্তু আমরা বসাই দিব V1। ফর এক্সাম্পল আই মেক দ্য গার্ল, এরপরে ব্যক্তি হোক কিংবা বস্তু আমাদের দেখার বিষয় না, আমরা বসাবো V1। সো হবে V1 করতে V1 ক্রাই, আমি মেয়েটিকে কাঁদাই। আই লেট হিম গো, তাহলে এখানে গো করতে গো, কারণ লেটের পরে একটা ব্যক্তি আছে, ব্যক্তি হোক কিংবা বস্তু আমরা অলওয়েজ V1 বসাবো। আই হেল্প হিম, এই হেল্পের একটু পার্থক্য আছে যেটা আমি পরে আলোচনা করব। সেটা হলো এই যে হেল্পের পরে আমরা এখানে দেখলাম লেট, মেক কিংবা হেল্পের পরে ব্যক্তি হোক কিংবা বস্তু V1 বলছি, কিন্তু হেল্পের পরে ব্যক্তি হোক কিংবা বস্তু V1 না হয়ে 2 প্লাস V1ও বসতে পারে যদি V1 অপশনে না থাকে। ক্লিয়ার? হেল্পের পরে ব্যক্তি হোক কিংবা বস্তু যদি V1 অপশনে না থাকে তাহলেই আমরা 2 প্লাস V1 বসাবো। এছাড়া লেট কিংবা মেক এটা যা আছে তাই, যে ব্যক্তি হোক বস্তু হোক V1। সো এই হচ্ছে আমাদের আজকের পজিটিভ ভার্বের আলোচনা। সো আমি আরেকটু ক্লিয়ার করব, কিছু উদাহরণ দিব তারপরে। ওকে, সো আমরা আরেকটু ক্লিয়ার হই। 5টা পজিটিভ ভার্ব নিয়ে যেহেতু আমরা আলোচনা করলাম, হ্যাভ, হ্যাজ, হ্যাড এরপরে ব্যক্তি হলে V1, হ্যাভ হ্যাজ হ্যাড এরপরে বস্তু হলে V3, গেট কিংবা গটের পরে ব্যক্তি থাকলে V1, গেট কিংবা গটের পরে ব্যক্তি হলে 2 প্লাস V1, আর গেট কিংবা গটের পরে বস্তু হলে V3, আর লেট, মেক কিংবা হেল্প এরপরে ব্যক্তি হোক কিংবা বস্তু হোক অলওয়েজ V1 বসাবো। বাট হেল্পের ক্ষেত্রে যদি V1 না থাকে তাহলে 2 প্লাস V1 বসাবো। সো এখন দুইটা উদাহরণ দিই। আই হ্যাভ মাই ব্রাদার ড্যাশ মাই হোমওয়ার্ক, তাহলে এখানে পজিটিভ ভার্ব কোনটা, হ্যাভ। সো হ্যাভের পরে আমাদের কি আছে, একটা ব্যক্তি আছে মাই ব্রাদার। তো আমরা কি শিখছিলাম যে হ্যাভের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা বসাতাম V1, তাহলে কোনটা উত্তর হবে অপশন বি ডু, কারণ টু ডু একটা ইনফিনিটিভ, ডান V3, ডুইং হচ্ছে ভার্বের সাথে আইএনজি। সেম আই গট হিম, সো গটের পরে আছে হিম একটা ব্যক্তি, হির অবজেক্ট ফ্রম হচ্ছে হিম আর এর পসেসিভ ফ্রম হিজ।
সো হিম একটা ব্যক্তি, যেহেতু হিম মানে হি আমরা বুঝি, সো গেট গটের পরে যদি ব্যক্তি থাকে তাহলে আমরা কি বসাতাম, টু প্লাস বি ওয়ান। তাহলে কোনটা হবে, ডু হবে না, ডানও হবে না, ডুইং হবে না, হবে টু টু। সো এই ছিল আজকের পজিটিভ ভার্ব নিয়ে আলোচনা। আশা করি সবাই বুঝতে পারছো। সো থ্যাংক ইউ ভেরি মাচ।